এখানে সারা পৃথিবীর মধ্যে বলতে গেলে দ্বিতীয় বিশ্ব ইজতেমা এই হজের পরই এই চরমোনাইতে দুইবার বাৎসরিক হয়। এই বরিশাল সদর আসন এখানে কি বাংলাদেশ জামাত ইসলামীর প্রার্থী দেওয়া কতটুকু যুক্তিসঙ্গত হয়েছে এটা বাংলাদেশ জামাত ইসলামী ভালো জানেন। এটা কতটুকু ন্যায়সঙ্গত হয়েছে এটা দেশবাসী ভালো জানেন। তবে আমরা কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীর আমিরের আসনে আমরা কোনো প্রার্থী দেই নাই, তাকে আমরা সম্মান দিয়েছি, শ্রদ্ধা ভক্তি সহকারে। সমঝোতা হোক বা না হোক, তিনি একজন বাংলাদেশের একজন ইসলামিক স্কলার, সেই হিসেবে তিনি একটি দলের আমির, তার প্রতি আমরা শ্রদ্ধা দেখিয়েছি। কিন্তু আমাদের আমিরের প্রতি তো শ্রদ্ধা দেখাইতে তারা পারেননি। হ্যাঁ, বলতে পারেন যে আমির প্রার্থী হোক। আহারে, আমাদের আমির তিনি ইলেকশন করুক, তার ভাইকে দিয়ে করাও আর তার চাচাকে দিয়ে করাও, এটা তিনিই ভালো বুঝবেন। এটা হলো তার আসন, তার তো সারা বাংলাদেশে সফর করতে হবে। তিনি তো সারা বাংলাদেশের আমির, তার তো একটি আসন নিয়ে পড়ে থাকার সুযোগ নাই। আর বরিশাল 6 আসন, বাকেরগঞ্জ, এটাও এমন একটি অবস্থানে অবস্থিত হয়েছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই শায়েখে চরমোনাইর প্রতি অনুরক্ত, তার ভালোবাসায় বিমোহিত। আর বরিশাল বিভাগে বিশেষ করে গলাচিপে আসন মাওলানা আবু বকর আমাদের নাতি জামাই, এবং মুস্তাফিজুর রহমান তিনি কলাপাড়া ওই আসন, পাথরঘাটা বামনা ওই আসনে যিনি প্রার্থী হজরত মাওলানা মুফতি মিজানুর রহমান সাহেব কাসিমি সাহেব। আর বরগুনা সদর আসন মাওলানা ওলিউল্লাহ সাহেব। সেখানে তো আমরা সেই প্রথম নির্বাচনে যখন মিনার মার্কার নির্বাচন আমরা করেছি, তখনই তার আব্বা মরহুম মাওলানা আব্দুর রশিদ সাহেব নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু আল্লাহুম্মা আমিন, তিনি তো ওখানে নির্বাচিত হয়ে গেছিলেন। কিন্তু সেখানে তাকে নির্বাচনকে ভোট ডাকাতির মাধ্যমে তাকে হইতে দেওয়া হয় নাই। তারপর রুস্তুম আলী ফরাজি, তার আসনটিও তিনি তো এমপি হয়েছেন একাধিকবার। আর বিশেষ করে নলছিটি, এই যে আসনটি ঝালকাঠি নলছিটি, এই আসনটি ডাক্তার মাওলানা নমুসলিম সিরাজি সাহেব, তিনি তো ওখানে একটা উত্তাল তরঙ্গ সৃষ্টি করেছেন, গণজোয়ার সৃষ্টি করেছেন হাত পাখার পক্ষে। আর বরিশাল 4 আসন মেহেন্দিগঞ্জ, হিজলা এবং কাজিরহাট থানা, এই আসনে মুফতি আল্লামা সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের, তিনি আরামকে হারাম করে ফজরের পর নেমে রাত 12টায় তিনি আসেন নির্বাচনী ক্যাম্পিং। আসলে কি তিনি হঠাৎ নেমেছেন? না, ওখানে শায়েখে চরমোনাই এবং পিশাইখ হুজুর চরমোনাই শত শত মাহফিল করেছিলেন, জনসভা করেছিলেন। এবং আল্লামা সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাই, আমার আব্বা মরহুম, ওই আসনে তিনি ব্যাপক সময় দিয়েছেন। আল্লামা সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই, তিনি ব্যাপক সময় দিয়েছেন ওখানে। তাই ওই যে বরিশাল 4 আসন, এটাও আমাদের গোল্ডেন এ প্লাস। এই আমরা তো বেশি আসন চাইতেছি না, আমাদের বাস্তবতার আলোকে আমরা তো বেশি আসন চাই না। যেহেতু এই সমঝোতার মূল হাতিয়ার, মূল কারিগর, মূল রূপকার হচ্ছেন
পীর সাহেব হুজুর চরমোনাই হিসেবে উচিত ছিল 100 আসন জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামী নেবে, আর 100 আসন নেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এটাই ছিল সমতা, এটাই ছিল ভারসাম্যতা। তারপরও ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে মাত্র 100টি আসন চেয়েছিল, আর জামাত ইসলামী বাংলাদেশের 150টি আসন নিলেই বোধহয় ভালো হইতো। এই মোট 250 আসন আর বাকি 50টা আসন আমরা সমঝোতায় যারা এসেছে, অ্যালায়েন্সে এসেছে, তাদেরকে আমরা ভাগ করে দিতাম, যেখানে যাদের অবস্থান ভালো বাস্তবতার নিরিখে, তাহলেই মনে হয় ভালো হইতো। তারপরও আমি বলছি এখনও সময় আছে, এখনও সময় আছে, দড়ি ছিঁড়ে যায়নি। এখানে যদি মরহুম শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব তিনি থাকতেন, মরহুম আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব শহীদ তিনি যদি থাকতেন আর জীবিত, এবং শহীদ আব্দুল কাদের মোল্লা ভাই যদি থাকতেন, তাদের আন্তরিকতা, তাদের যে ভালোবাসা, তাদের যে উদারতা আটলান্টিক মহাসাগরের ন্যায় প্রশস্ত, তাহলে এই বৈপরীত্য সৃষ্টি হইতো না। আমরা চাই যে সেই যে গ্যাপ, এই গ্যাপটাও জামাত ইসলামীর নেতৃবৃন্দের মধ্যে যারা রয়েছেন, আপনারাও বাস্তবতার আলোকে অনুভূতি চেতনায় উদ্বুদ্ধ হয়ে, উজ্জীবিত হয়ে, উদ্ভাসিত হয়ে আপনারাও সেই তাদের দিকে, তারা যে বাংলাদেশে ইসলামী গণজোয়ারের দিকে একটি অবস্থায় সৃষ্টি করতেন, তারা থাকলে ইসলাম ক্ষমতায় নিয়ে যাওয়ার সর্বোচ্চ আন্তরিকভাবে চেষ্টা করতেন। আমি এনসিপির সাথে কোনো বৈপরীত্য নাই আমাদের। এনসিপি তো বাংলাদেশের মুখ্য ভূমিকা পালন করেছেন। শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন, তাদের সাথে তো ছাত্র জনতাও নেমেছিল, তাদের সাথে তো এই বিএনপি নেমেছিল, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সকল সহযোগী সংগঠন নেমেছিল, এবং জামাত ইসলামী সহ জামাত ইসলামীর সকল সহযোগী সংগঠন নেমেছিল। তারা তো নবীন, তাদেরকে 30টি আসন দিবেন, আর ইসলামী আন্দোলন বাংলাদেশকে মাত্র 35টি আসন দিবেন। এটা তো আসলেই বৈষম্য। এই বৈষম্যর অবসান আমরা চাই, আমরা ভালোবাসা চাই, আমরা আন্তরিকতা চাই, যাতে ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে নিয়ে তামাশা না করে, ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে নিয়ে গালাগালি না করে। এই বাংলাদেশে তো 70% জন কোনো রাজনীতি করে না। আপনি হিসাব করেন, বাংলাদেশে 30 জনে রাজনীতি করতে পারে, বা 40 জনে, আর বাকি 60 জন তারা কোনো রাজনীতি করে না। আমি মনে করি ইসলামের যে গণজাগরণ, ইসলামী বিপ্লবের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, এটা যদি আমরা এই সমঝোতা অ্যালায়েন্স ঠিক রাখতে পারি, সাধারণ জনগণের 70% ভোট এই ইসলামী সমঝোতার অ্যালায়েন্সের দিকে চলে আসবে। এটা আমাদের দৃঢ় বিশ্বাস, যেটা আগে যেত বিএনপির দিকে, আর আওয়ামী লীগের দিকেও একবার গেছিল, হাতে তসবি নিয়া নেমেছিলেন, কিন্তু এবার আর তা নয়। কিন্তু এই সুযোগটাকে ধ্বংস কইরেন না, বিপর্যস্ত কইরেন না, তৌহিদি জনতার বুকে লাথি মাইরেন না, পেটে লাথি মাইরেন না। তাহলে তৌহিদি জনতা যদি ফুসকে ওঠে, তাহলে কিন্তু ইসলামী দলগুলোর প্রতি আস্থা হারিয়ে ফেলবে। এখনও সময় আসছে। আপনারা আজকে এই মুহূর্ত থেকে 24 ঘন্টার মধ্যে যারা ইসলামকে ক্ষমতায় নিতে চান, আর যারা মনে করেন না নিজে ক্ষমতায় যাইবেন, দলকে ক্ষমতায় নেবেন, তাদের সাথে আমার সাথে কোনো কথা নাই, সেটা ভিন্ন কথা। কিন্তু যারা ইসলামকে ক্ষমতায় নেওয়ার রাজনীতি করতে চান, শুধু কাগজে কলমে বই পুস্তকে সীমাবদ্ধ রাখবেন না।
এটা আন্তরিকতার সাথে বাস্তবে রূপায়িত করুন। তাহলে সর্বোচ্চ ত্যাগ করুন। ত্যাগের মাধ্যমে, ত্যাগের মহিমায় মহিমান্বিত হন। যদি সর্বোচ্চ ত্যাগ করতে পারেন তাহলে এই জাতি আপনাদেরকে ভুলবে না, ভবিষ্যতের প্রজন্ম আপনাদেরকে ভুলবে না। তাহলে এই যে ছাত্র জনতা, তারা যে আজকে ঐক্যবদ্ধ, তারা যে সুসংহত, তাদের দিকে তাকাইলে অনেক মায়া লাগে, দরদ লাগে। তারা এমন একটি বিজয় অর্জন করে দিয়েছেন যা আমরা কোনোদিন আশাও করি নাই। কিন্তু তাদের বুকেও লাথি মাইরেন না। কিন্তু চরমোনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ না থাকলে আপনার ওই যে এনসিপি 30টি আসন তাদেরকে দেন, আপনার আসলে এককভাবে একচ্ছত্রভাবে দিতে কে? রাগ করে না আমার উপর। দেবে, দেবে, অবশ্যই দেবে। 11টি দল মিলে একত্রিতভাবে মাশাওয়ারার মাধ্যমে দেবে, এতে কারও কোনো আপত্তি থাকবে না। কিন্তু এখানেই তো অসন্তুষ্টির সৃষ্টি হয়েছে, এখানেই তো বিভক্তি, বিভাজন, বৈপরীত্য এবং আন্তরিকতার চরম বিপর্যয় সৃষ্টি হয়েছে। তাই আমি দেশবাসীকে বলবো এবং জামাত ইসলামী বাংলাদেশের সকল নেতাকর্মী, আপনাদের কেন্দ্রীয় দায়িত্বশীলদেরকে বুঝান, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের সকল তৃণমূল কর্মী, দায়িত্বশীল কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ইতিমধ্যেই বুঝিয়েছেন সর্বোচ্চ ছাড় দেওয়ার জন্য। বাংলাদেশ জামাত ইসলামী যেহেতু আপনাদের দায়িত্ব অনেক বেশি, আপনারা অনেক পুরান দল, 81 বছর বা 82 বছর বয়স হয়েছে আপনাদের দায়িত্ব অনেক বেশি। আপনারা আপনাদের দায়িত্ব সর্বোচ্চ আন্তরিকভাবে পালন করুন, নচেত আপনারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।